আমাদের সামনে দুইটা হয় নিয়োগপত্র দেবে নয়তো নিয়োগপত্রই দেবে, এছাড়া আর কোনো অপশন আমাদের কাছে নেই এবং এটা দিতেই হবে অ্যাট এনি কস্ট। তো নিয়োগপত্র ছাড়া আমাদের আর ঘরে ফেরার কোনো রাস্তা নাই। ভাইয়া এখন আপনারা তো জানেন আমাদের কোনো এক কারণে আমাদের কোনো গুজব না কিসের জন্য আমি এর যৌক্তিক কোনো কারণ পাই না, সামহাও আমাদের নিয়োগটা আটকে আছে। এখন মাননীয় শিক্ষামন্ত্রী যখন মন্ত্রিত্ব পান নাই, তার আগে যখন সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে তিনি মন্ত্রিত্ব পাবেন, তখন থেকে তার উপর আমাদের সবার ভরসা যে আমরা শিক্ষা খাতকে অনেক এগিয়ে যেতে দেখব। এবং আমার বিশ্বাস আজকে আমরা এখানে রাজপথে অবস্থান করছি, এটা অবগত হলে মাননীয় শিক্ষামন্ত্রী অতি সত্বর একটা ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে দ্রুত নিয়োগপত্র দিয়ে শ্রেণীকক্ষে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ভাইয়া দাবি যদি সহজে মেনে নেয় আলহামদুলিল্লাহ ঘরে উঠে যাব, যদি সহজে না মেনে নেয় আমরা আরো কঠিন হতে বাধ্য হব। কিন্তু নিয়োগপত্র ছাড়া আমাদের আর ঘরে ফেরার কোনো রাস্তা নাই। আমাদের সামনে দুইটা হয় নিয়োগপত্র দেবে নয়তো নিয়োগপত্রই দেবে, এছাড়া আর কোনো অপশন আমাদের কাছে নেই এবং এটা দিতেই হবে অ্যাট এনি কস্ট। এর শিক্ষা খাত এমনিতেই অনেক অবহেলায় মধ্যে আছে আপনারা জানেন, তবে আমার বিশ্বাস যে এই শিক্ষামন্ত্রী যখন এসেছেন ইনি শিক্ষা খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তবে সেসব কথা অনেক লেন্দি হয়ে যাবে যেহেতু অনেক দূরদর্শী চিন্তা ভাবনা। কিন্তু আমি আপাতত আমাদের এই নিয়োগ ছাড়া আর কিচ্ছু চাই না, আমাদের দাবি শুধুমাত্র নিয়োগপত্র। আজকে আমাদের একটা নিয়োগপত্রের শুধু আশ্বাস না, নিয়োগপত্রের প্রমাণ স্বরূপ আমাদের কিছু দেখাতে পারলে আমরা আজকেই ঘরে চলে যাব। আর নয়তো যতদিন না মেনে নেবে নিয়োগপত্র দেবে ততদিন আমরা এইভাবে রাস্তায় থাকবো। এখন রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে তারা এই শিক্ষক সমাজকে কোথায় দেখতে চায় এবং কিভাবে দেখতে চায়।